একটা নয়, 1000 বার সুযোগ দেব। আমি একেবারে হেল্পলেস। কাকে বলতে যাব? ঘরে মেয়ে নিয়ে বাস করি, মা একা, একটা কাজ নেই, কিচ্ছু নেই, সারাক্ষণ ঝিগিরি করছি, আর কিছু করতে পারছি না, বাঁচান। সজল ঘোষকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন এক মহিলা। তিনি সজল ঘোষের হাত ধরে ভয়ে ভয়ে বলছেন তিনি নাকি একেবারেই অসহায়। এক ঝলকে দেখুন সেই ভিডিও। I am educated enough because I am helpless. কিছু করার নেই। কোথায় বলতে যাবো? কাকে বলতে যাবো? কোনখানে বলতে যাবো? ঘরে মেয়ে নিয়ে বাস করি, নিজে মেয়ে, মা একা আছি, কোথায় বলতে যাবো? একটা কর্ম নেই, কিচ্ছু নেই, শুধু তেল ঝোল মাখছি, ঝিগড়ি করছি, আর কিচ্ছু করতে পারছি না। পরিবর্তন হবে, একদম পরিবর্তন হবে। আমি আপনার কথা দিই, আমার নাম্বার লিখে রাখুন, জানবেন আমি আপনার ভাই আছি, নিশ্চিন্ত মনে। কোথাও যেতে পারছি না, যেখানে যাবো সেখানে প্রতিবার চলে যায় ঘরে। কিচ্ছু করতে পারবে না, ওদিক চেঞ্জ। আপনাদের এই ভাইগুলো আছে আজকে, একদম একদম। দেখলেন তো সেই ভিডিও? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন ভোটের প্রচার একেবারে তুঙ্গে। প্রত্যেক প্রার্থী নিজের মতো করে প্রচার চালাচ্ছে, চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার। আর পিছিয়ে নেই বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। বুধবার বরানগর সংলগ্ন এলাকায় তিনি প্রচারে গিয়েছিলেন। সেখানে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে, মানুষের কাছে সমর্থন প্রার্থনা করেন। এদিন সজল ঘোষের প্রচারে একটি বিশেষ ছবি উঠে আসে। সজল ঘোষের সঙ্গে কথা বলার সময় একজন মহিলা, তার চোখে জল দেখা যায়। মহিলাকে বলতে শোনা যায়, একটা নয়, 1000 বার সুযোগ দেব। আমি একেবারে হেল্পলেস। কাকে বলতে যাব? ঘরে মেয়ে নিয়ে বাস করি, মা একা, একটা কাজ নেই, কিচ্ছু নেই, সারাক্ষণ ঝিগিরি করছি, আর কিচ্ছু করতে পারছি না, বাঁচান। ভিডিওটা আরো একবার দেখুন। জানবেন আমি আপনার ভাই আছি। দিদি একটা সুযোগ দেন, আমিও কাজ করব, আমিও প্রমিস করে যাচ্ছি আজকে আপনাদের সামনে, একদম দিদি রাজ্যটাকে বাঁচাও। আমি জানি না আর কটা দিন আমি 7 ঘন্টা আওয়াজ জানি না। I am educated enough because I am helpless. কিছু করার নেই। কোথায় বলতে যাবো? কাকে বলতে যাবো? কোনখানে বলতে যাবো? ঘরে মেয়ে নিয়ে বাস করি, নিজে মেয়ে, মা একা আছি, কোথায় বলতে যাবো? একটা কর্ম নেই, কিচ্ছু নেই, শুধু তেল ঝোল মাখছি, ঝিগড়ি করছি, আর কিচ্ছু করতে পারছি না। পরিবর্তন হবে, একদম পরিবর্তন হবে। আমি আপনার কথা দিই, আমার নাম্বার লিখে রাখুন, জানবেন আমি আপনার ভাই আছি, নিশ্চিন্ত মনে। কোথাও যেতে পারছি না, যেখানে যাবো সেখানে প্রতিবার চলে যায় ঘরে। কিচ্ছু করতে পারবে না, ওদিক চেঞ্জ। আপনাদের এই ভাইগুলো আছে আজকে, একদম একদম। প্রচারে বেরিয়ে সজল ঘোষ ভোটারদের উদ্দেশ্যে বলেন, নিশ্চিন্তে থাকুন, বিজেপি সরকার আসছে, পরিবর্তন হবে, আপনারা নির্ভয়ে ভোট দিন। সজল ঘোষের বক্তব্য শুনুন। ভোট চাইতে এসে মায়েদের কান্না শুনতে হবে, এটা কখনো বলতে। আর এটা শুধু এখানে নয়, প্রতি পাড়ায় ফেস করতে একদম হবে দিদি। শুধু ভয় পাবেন না, ভয় আমাদের সর্বস্ব কেড়েছে না দিদি। কপালে এখানে যা লেখা আছে তার বাইরে হবে না। শুনুন, আচ্ছা আচ্ছা, আমি এক লাইন বলে যাই, আচ্ছা আচ্ছা রথী মহারথী, আচ্ছা আচ্ছা বীর সুর বীর, তারা মায়েদের কাছেই চায় শক্তি দাও। মায়েরা শুধু লক্ষ্মী আর সরস্বতী নয়, মায়েরা দুর্গাও হয়, মায়েরা কালীও হয়, মায়েরা চামুন্ডাও হয়। শুধু লক্ষ্মী সরস্বতী হয়ে থাকবেন, রুখে দাঁড়ান। এদের কারোর ক্ষমতা নেই, এদের কারোর ক্ষমতা নেই রাজ্যের পরিবর্তন।
মঙ্গলবার ডানলপ মেট্রো সংলগ্ন এলাকায় গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে বের হন সজল। সেখানে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। মানুষের কাছে সমর্থন প্রার্থনা করেন তিনি। এদিন সজল ঘোষের প্রচারে একটা বিশেষ ছবি উঠে আসে। সজলের সঙ্গে কথা বলার সময় একজন মহিলা এবং একজন বৃদ্ধা, তাদের চোখে জল দেখা যায়। মহিলাকে বলতে শোনা যায়, এবার আপনাদেরকে জিততেই হবে। পাল্টা সজলও বলেন, পরিবর্তন হবে। চলুন সেই মুহূর্তের ভিডিও দেখাই। আমি থাকবো, একদম মূলত আমাদেরই লোক ছিল, আমাদেরই বন্ধু বান্ধবের মতন ছিল আর কি। আমাদের গান ছিলেন একদম পরিবর্তন হবে। আসি। রাজ্যটাকে বাঁচা, এই মা বোনেদের চোখের জল নেই। চিন্তা করে আছি, আমি থাকবো, একদম মূলত আমাদেরই লোক ছিল, আমাদেরই বন্ধু বান্ধব। প্রচারে বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে সজল ঘোষ ঠিক কি বললেন সেটা এবার শুনুন। নমস্কার, আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আমি আপনাদের কাছে আবেদন করতে, আপনাদের কাছে প্রার্থনা করছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়েছেন সুযোগ, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন, একটা চান্স দিন বিজেপি। রাজ্যটাকে বাঁচান, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে, ওদের চাকরি, ওদের শিক্ষা, ওদের নিরাপত্তার কথা ভেবে একটা সুযোগ দিন বিজেপিকে। 5টা বছর, 50 বছর আপনারা সিপিএম আর তৃণমূলকে দিয়েছেন। সিপিএম আর তৃণমূল মিলে 50টা বছর পেয়ে আমি আপনাদের কাছ থেকে দিদি 5টা বছর চাইছি। 7 বার সিপিএম, 3 বার তৃণমূল, আমি আপনাদের কাছ থেকে 5 বছর চাইছি। একবার ভালো না লাগলে 5 বছর বাদে পাল্টে, কিন্তু একটা সুযোগ তো দিন। আপনাদের প্রত্যেকের কাছে বিজেপি দলের পক্ষ থেকে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি, শিক্ষা, নারী নিরাপত্তা এবং মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা, সেই পরিকাঠামোর উন্নয়নের জন্য একটা সুযোগ চাইছি। এই বরানগরের মানুষ আপনারা জানেন, আপনারা প্রত্যেকে কেমন আছেন, তাই আপনাদের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি, একবার সুযোগ বিজেপিকেও দিন, একটা বার দিন। আবেদন করছি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোড় করে। আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে ভোটে প্রচার একেবারে তুঙ্গে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী একেবারে নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন। তারা চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার। আর সেদিক থেকে পিছিয়ে নেই বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষও। সজল ঘোষের অপোজিটে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও কিন্তু জোর কদমে প্রচার চালাচ্ছেন। কিন্তু বুধবার বরানগর সংলগ্ন এলাকায় প্রচারে বের হয়েছিলেন সজল, আর সেখানে ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।